रुको जरा सबर करो। ডাক্তার শফিকুর রহমান আমাকে নারীর জামাতের আমি শফিকুর রহমান আমাদের বেশ্যা বলেছে, এইটা আমরা বিচার চাই। যদি সামনে পাইতাম তার ঝাড়ু দিয়ে বাড়ি দিতাম। रुको जरा सबर करो। তবে দাদু ভাই, আপনার প্ল্যান তো কোনোটাই কাজে লাগতেছে না। সম্মান যতটুকু আছে ধরে রাখেন, না হলে আবার শেষ হয়ে যাইবে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ওরে ভাই, খুব ভালো করে দেখতেছি মদিনার ইসলাম। রাখবেন, we have a plan, we have a plan। ये तो लेने के देने पड़ गए। আপনার প্লেনের কথা শুনছিলাম, কিন্তু প্লেন যে এই ধরনের লড়বড় হইব কখনো ভাবতে পারি নাই। আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক। হ্যাঁ, আপনি কিভাবে জানেন? নার্সি তারপরে বললো যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। বেশি শিক্ষিত হলে মনে হয় গল্প লেখা দেখা দেখা পড়তে হয়। জীবনে একটাই দুঃখ, বেশি লেখাপড়া করতে পারি না, আর এরকম দেখা দেখা গল্প বলতে পারি না। আপু মনি, এটা 2026 সাল, এইখানে মন গড়া ভাবে গল্প বইলেন না। পাবলিক ধরে ফেললে দাঁড়ায় তাইকে হিসু করে দিতে হবে। জয় বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। তেলের দাম যতই হোক না কেন মারতে হবে, খুব সুন্দর করে মিল মিল দিয়ে তারপর মারতে হবে। জামাতে ইসলামের জামি শফিকুর রহমান করেছেন, তিনি নারী সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। কি বুঝলেন বন্ধুরা? একবারে পাক্কা ইমানদার। দেখলে তো বোঝাই যায় না যে উনি সেই ব্যক্তি। মনে হইতেছে এই মুহূর্তে জান্নাত থেকে ফালি আইসা বয়ান দিতেছে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। টাকার ক্ষমতার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। এই লোকটাকে দেখলেই বোঝা যায়। ওনাকে দেখে আগে যেমনটা আশা করতাম, এখন তো দেখতেছি হাই রে, উনিও মনে হয় কিছুদিন পর একটা কার্ড বের করতে পারে। আমরা অপেক্ষায় আছি। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। ভাইজানের আপা মনে হয় টাকার মিশিং নিয়ে বইছে, চাইলেই দিয়ে দিব। আরে সারাদিনে তো কষ্ট করে লাগাইছে, তারপর সন্ধ্যা থেকে যদি টাকা না পায় তাহলে কি মেজাজ কি ঠিক থাকে? আর বিএনপি 59% প্রার্থী নিন খেলাম, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না। তোর এই ডিভাইস করতে কি? আমি বলুম না, আমার শরম করে। না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবা কাজ হয়, ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের চেয়ে বিএনপি আরো খারাপ, বুঝলেন? কি কারণে খারাপ? এখানে হেরালে চান্দা আদায় করতে আছে, বুঝলেন? হ্যাঁ, জায়গায় চান্দা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ये तो लेने के देने पड़ गए। ওই কিরে, তে আমার কি চলে গেলি?
কোনো হ্যাঁ এই পেছনে যা আমি থাকবো আগে হ্যাঁ আইসে সামনে যাইতে ওই তুই কি করতেছস? তুই আগে থাকবি মানে আমার হাতে দেখছিস ধান আছে ধান, আমি থাকবো আগে। তুই পেছনে যা। এরা তো ওনার আইডি হ্যাক হয়ে গেছে, ওনার আইডি হ্যাক হয়েছে। উনি বলছে বারবার বলছে আমাদের টিভিরা পছন্দ করে দেখছে, ওনার আইডি হ্যাক হয়েছে। এখন আমি দেখলাম না একটা জিনিস পোস্ট করছে, একটা আন্দোলন গরম হইতে তো একদিন সময় লাগে, দাঁড়িয়ে হয় না। মানুষ যদি খাইতে বসে তাদের হাতটা ধুয়ে রেডি হয়। হ্যাঁ, এখন এদিকে পোস্ট হলে এদিকে আন্দোলন শুরু, তার মানে বিএনপি আইডি হ্যাক করছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এ তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান হয়েছে আমি জামাতের আইডি হ্যাক করি, সে পোস্ট করাইছে, তারপরে সে আন্দোলন নামাইছে। কারণ তারেক রহমান ভোট চাওয়ার মতো কোনো ইস্যু নাই, সে একবার লয়েছে ফ্যামিলি কার্ড। দুরুমিয়া আর কিছু বলবোই না, আমার নেতার এইভাবে অপমান করতে দেন সবাই মিলে, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। করলে না তিনি একটু চুরি করছে, আর কি করছে রে ভাই? এই বিষয়টা নিয়ে আপনারা তোমার নাক গলিতেছেন কেন? হ্যাঁ দূর, আজকের ভিডিও বানাবো না। খতম, বাই বাই, টাটা, গয়া।